সকল ভক্ত চরণে দিন অতিদিনের সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি। হৃত্তা সায়ত রচিতা গৃহাপট্ট শরীর শ্রিয় তম বিশ্বন্তি নিশ্চন্ত বাসুদেব পরাম মুখ। দেখুন, ভগবত বিমুখ যে মানুষ, যারা ভগবত বিমুখ, চেতনা বিমুখ, আত্মবিমুখ, সেই স্খলিত পতিত জীব, তারা যে পতনের দ্বারা নারকীয় নরক ভোগ করেন এবং শৃগাল, কুকুর, কীর্মিকীট 84 লক্ষ প্রকার এই যে দেহ জন্ম মৃত্যু চক্র আবর্তনে আবর্তিত হন, এগুলির একমাত্র কারণ, পতনের একমাত্র কারণ, স্খলনের একমাত্র কারণ, 84 লক্ষ পুনঃ পুনঃ জনিতে জন্ম মৃত্যু জরাব্যাধিতে পরিভ্রমণের একমাত্র কারণ বাসুদেব পরম মুখ। একমাত্র ভগবানে বিমুখ হওয়ার দোষেই জীবের এ জাতীয় দশা হয়। বাসুদেব পরম মুখ। ভগবানে বিমুখ জীবের গতি পুনরপি জননম পুনরপি মরণম। এই জন্য নবযোগীন্দ্র বলেছেন, হে মহারাজ, বাসুদেবে বিমুখ, খুব লক্ষ্য করুন, বাসুদেব বিমুখ ভগবত সম্পর্ক রহিত জীবন, সেই ভগবত বিমুখ ভগবান ও বহির্মুখ। আর ভগবত সম্বন্ধ ব্যতীত যে জীবন, সেই জীবনে সে যতই পরিশ্রম করুক, অর্থ সঞ্চয় করুক, ধন সম্পদ সঞ্চয়ের দ্বারা সে যদি গৃহ, সুরম্য অট্টালিকা, অনিন্দিতা সুন্দরী স্ত্রীপুত্র বান্ধব, অর্জিত সম্পত্তি প্রভৃতি সমস্তই ইচ্ছা না থাকিলেও ভগবানে পরমমুখ ব্যক্তি অতি ভয়ঙ্কর দুঃখময় নরকে পতিত হন। এগুলি তিনি ধরে রাখতে পারেন না। ভগবান বিমুখ হয়ে, ভজন বিমুখ হয়ে অনিন্দিতা সুন্দরী, সুরম্য অট্টালিকা, বৃত্ত বৈভব আমরা যতই সঞ্চার করি, যতই সেগুলি সংগ্রহ করি, ভগবত বিমুখজন যদি আবার পতিত হয়, এগুলি আগামী জন্মে পাবে কি সে? অর্থাৎ এই জগতে ভোগ, উপভোগ এবং সাত্বিক পরমানন্দ পেতে গেলেও মানুষের ভজন করা উচিত। এ জন্মে কষ্ট করে যে অর্থ ভূসম্পত্তি সঞ্চয় করলাম, ভূসম্পত্তি, ভৌতিক সম্পত্তি অর্জন করলাম, কিন্তু ভজন অর্জন না করলে, ভগবত ভক্তি না করলে আগামী জন্মেই অর্জিত সম্পদ আমার ভোগে, পশুকুলে গেলে এগুলি ভোগে আসবে কি? এই জন্য বাসুদেবে পরামুখ হওয়াটাই হলো জীবনের স্খলন, পতন। এই জন্য শাস্ত্র বলছে ভজন না করাটাই পাপ, ভগবত বিমুখ হওয়াটাই পাপ, পাপ অন্য কিছু নয়। এই জন্য শাস্ত্র বলেছেন, জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদহি পাতকের জন্মে জন্মে তাপ। কোন পিতার পুত্র যদি আর তিনি পিতার সেবাপরায়ণ না হন, পিতার প্রতি যথাযথ কর্তব্য পালন না করেন, এটা পাপ কিনা? তেমনি জগতের পিতা তো কৃষ্ণ, জগত বিধাতা, জগত ধাতা, গতির ভর্তা প্রভু তো কৃষ্ণ। তো যারা ভগবত ভজন না করলেন, জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকের জন্মে জন্মে তাপ। ভজন না করাটাই তো আমাদের নরকগামিতা করে, ভজন না করাটাই তো আমাদের স্খলন পতন এর কারণ হয়। এবং বলেছেন, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলেও রৌরব নরকে পড়ি মজে। কত বড় পয়ার দিয়েছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী। ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই তো। আর এই যে চার বর্ণাশ্রম অথবা বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, প্রত্যেকটি বর্ণাশ্রমের তার একটি স্ব
ধর্ম আছে, বিপ্রের ধর্ম, ক্ষত্রিয়ের ধর্ম, বৈশ্যের ধর্ম এবং শূদ্রের ধর্ম, বানপ্রস্থ, গারস্থ এবং সন্ন্যাস সকলেরই ধর্ম আছে। কিন্তু ভগবৎ বলছেন, কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলছেন, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলেও রৌরব নরকে পড়ি মজে। স্বধর্ম করলাম, সৎ কথা বললাম, মানুষকে ঠকালাম না, সৎকর্ম করলাম, কিন্তু না, ভজন না করলেও, যদি ভজনে ব্রতী না হও, সংকল্প করে ভজন না করো, তাহলে বলছেন রৌরব নরকে পড়ি মজে। নরক তো মনুষ্য জীবনেও আমরা ভোগ করছি, এটাও একটা স্বর্গ, এটাও একটা নরক। ভজন না করলে এই নারকীয় যন্ত্রণা পেতেই হবে। এই জন্য শাস্ত্র বলছেন, ন ভজন্ত অধঃপতস ধী। ভগবৎ ভজনের সুদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যিনি ভজন করেন না, তার আগামীতে অবশ্যই পতন বা স্খলন হবেই। আমার বলবার উদ্দেশ্য হলো যে ভগবৎ ভজন আমাদের অবশ্যই প্রয়োজন। ভগবৎ ভজনে ব্রতী হওয়া একান্তই প্রয়োজন। এই প্রয়োজনটুকু অনুভূতি কখন হবে? দেখুন, ভাগবতের একটি উপাখ্যান আছে, উপাখ্যানটা বড় মধুর। মানুষের জীবন সফল হোক, সুফল হোক, পরিপূর্ণতা আসুক, এটা সকলেই চায়। মানুষ সফল হতে চায়, সুফল পেতে চায়, মানুষের জীবন আনন্দময়, কল্যাণময়, এটি কার না চাওয়া? কিন্তু তা পায় না কেন? লক্ষ্য করুন, এখানে আমরা যারা আছি, বিশেষ করে মায়েরাই রন্ধন ক্রিয়া করে, কিন্তু অনেক বাবাজিরাও রন্ধন করতে পারে। তো এখান থেকে 10 জনকে বেছে নিন যারা রন্ধন শৈলীতে পটু, যারা রন্ধন বিদ্যায় পারদর্শী। সেই 10 জন রন্ধনকারী, পাক, যিনি পাকে পারঙ্গম, তাদের ডেকে নিয়ে তাদের একই উপচার দিন। সে ডাল, চাউল আর যা যা দিন, একই সমান উপাচার, একই আগুনে, একই পাত্রে, একই উপাচার 10 জনকে দিয়ে আলাদা আলাদা রন্ধন করতে বলুন। সেই 10 জনের একই উপচারে, একই অগ্নিতে, একই সময়ের রান্নার স্বাদ 10 জনের এক হবে কি? কারণ বস্তু তো একই, অগ্নিতত্ত্ব একই, জলতত্ত্ব একই, সেই চাল ডাল মশলা সবাইকে সমানভাবে দেয়া হয়েছে, স্বাদটা 10 রকম কেন? এর কারণ হলো সকলের রান্নার শৈলী, কৌশল এক প্রকার নয়। তেমনি আমরা সবাই মনুষ্য জন্ম পেয়েছি, জগতে মনুষ্য শরীর পেয়েছি, কিন্তু জীবন সার্থক করার কলা কৌশল সকলের জানা না। এই জন্য জীবন সুন্দর হয়ে ওঠে না। আর আজকাল একটা সমস্যা দেখা দিয়েছে, আমরা সমাজ কল্যাণ চাই, রাষ্ট্র কল্যাণ চাই, চাই না? কেউ সমাজ সেবা করতে চায়, রাষ্ট্র সেবা করতে চায়, কেউ পরিবেশ বদলাতে চায়। এক মহারাজের কাছে 3 যুবক গেছে, আশীর্বাদ করুন, আমরা এই রাষ্ট্র, আমরা সমাজ, পরিবেশ বদলাতে চাই। মহারাজ হেসে বলছেন, তোমরা নিজেরা বদলেছে তো? নিজের পরিবর্তন, নিজের স্বভাব পরিবর্তন করেছে তো? আরে বিশ্ব সমাজ রাষ্ট্র বদলানোর আগে, পরিবার বদলানোর আগে নিজেকে বদলাও, নিজের স্বভাবকে সংশোধন করো। যে নিজেকেই সংশোধন করতে পারেনি, সে জগতের কি সংশোধন করবে? মনুষ্য জীবন পেয়েছি, কিন্তু সকলের সার্থক করবার জন্য কৌশল সকলের জানা নাই। সেই কৌশলটা হলো নিজেকে প্রস্তুত করা, নিজেকে তৈরি করা। সেই নিজেকে প্রস্তুত এবং নিজেকে তৈরি করবার জন্যই ভগবান বলেছেন, আত্মরেত উদ্ধারিত ন আত্মা অবসাদয়েত। নিজের উদ্ধারটা নিজে করতে হবে। নিজের আত্মার যেন অবসাদ না আসে, স্খলন না আসে। নিজের পরিবর্তনটা আসে ভজনে।
সেই ভজন ছাড়া, সেবা ছাড়া, ভগবতে উন্মুখ ছাড়া, ভজনে ব্রতী হওয়া ছাড়া আমাদের জীবন কখনো সফল সফল সার্থক হতে পারে না। এটি যত দ্রুত অনুভব করা যায় ততই মঙ্গল, ততই কল্যাণ। ভজন ছাড়া জগতে কল্যাণ হতে পারে না। ভগবত ভক্তি ব্যতীত জীবের জীবন সার্থক হতে পারে না। এই জন্য ভজন চাই। ভাগবতে উল্লেখ করেছেন, আপনারা জানেন, কদ্যপ ঋষি, খুব লক্ষ্য করে শুনতে হবে। কদ্যপ ঋষির ইনি বহুদিন ধরে তপস্যা করছেন, শীর্ণকায় কুঠিরে বসে এই মহা তপস্বী ভজন করে চলেছেন। ভজন করতে করতে স্বয়ম্ভু মনুর যে কন্যা দেবাহতী, তিনি তো রাজকন্যা। দেবাহতী হলো স্বয়ম্ভু মনুর রাজকন্যা। এই রাজকন্যা দেবাহতীর সাথে বিয়ে হলো কদ্যপ ঋষির। আচ্ছা, এইখানে কুড়ে ঘর, জীর্ণ শীর্ণ মুনির দেহ, তপস্বীর দেহ, ভোগ বিলাসের কোনো আয়োজন সেখানে নাই। কিন্তু রাজকন্যা তাকেই বরণ করলেন যে বিবাহ যদি করতে হয় একজন শুদ্ধ তপস্বীকেই, একজন যোগীকেই আমি বিবাহ করব। ভাগবত শিক্ষা দিচ্ছে জীবন সফল করার কৌশল আমাদের জানা নেই। যতদিন কোনো সতের সাথে যুক্ত না হব ততদিন আমাদের জীবন সফল হতে পারে না। এই জন্য স্বয়ম্ভু মনুর কন্যা দেবাহতী তিনি কদ্যপ ঋষিকে বরণ করলেন। আর বরণ করার পরে সেই রাজকুমারী রাজভোগৈশ্বর্য ছেড়ে তপবনে মনির আশ্রমে মনিকে প্রাণ ঢালা সেবা করলেন। কত বছর সেবা করতে করতে তিনি জীর্ণ শীর্ণ কঙ্কালসার হয়ে গেছেন। নিজের রূপ, নিজের যৌবন যথাসর্বস্ব সেবায় নিবেদন করেছেন। আপনাদের একটা কথা বলি, দেখুন, উনি রাজকুমারী, উনি রাজ ভোগৈশ্বর্যের মধ্যে বেড়ে উঠেছেন, কিন্তু সেবা করতে করতে নিজের শরীর, নিজের সৌন্দর্য বিলিয়ে দিয়েছেন। ঋষি কিন্তু এটি লক্ষ্য করছেন, কোনো কামনা বাসনা নাই, সেবাই করে চলেছেন। একটি কথা বলি, জীবনে কখনো সেবা ছাড়া তত্ত্ব জ্ঞান, তত্ত্ব মহিমা আমাদের জীবনে কল্যাণ আসতে পারে না। আজ মানুষ সেবা বাদেই কিছু অর্জন করতে চায়, যেটা কখনো সম্ভব নয়। সেবা ছাড়া কোনো কিছু অর্জন আজ পর্যন্ত হয়নি। সেবা চাই। আমরা তো সেবা নিতে শিখেছি, সেবা দিতে শিখিনি। আজ এই বস্তু জগতে, ভৌতিক জগতে এত দ্বন্দ্ব সংঘাতের একটাই কারণ, মানুষ সেবা নিতে চাইছে, সেবা দেওয়ার জন্য প্রস্তুত নেই। মনুষ্য জীবনে তখনই বিশৃঙ্খলা আসে, সমাজ তখনই বিশৃঙ্খল হয়, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্ব যখন সেবা নিতে চায়, সেবা দিতে চায় না। সেবার মাধ্যমেই মানুষের তত্ত্বজ্ঞান, ত্যাগ, বৈরাগ্য এগুলি সূচিত হয়। কিন্তু আজ আমরা সেবা পরাম্মুখ। শুধু ভক্তগণ, দেবাহতী সেবা করতে 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 জীর্ণ শীর্ণকায় হয়ে শরীরের সমস্ত সবকিছু বিলিয়ে দিলেন। কদ্যপ ঋষি তপস্যা থেকে চক্ষু উন্মীলন করলেন, দেবী, আপনি রাজকুমারী, সর্বস্ব সমর্পণ করে এই তপস্বী ভিখারিকে, কাঙালকে আপনি গ্রহণ করেছেন। যদি বলেন স্ত্রীকে আপনা আপনি করছে কেন, এটাই ঋষির স্বভাব। আপনি কি চান? বর চান। মানুষ প্রসন্ন হয় সেবাতে, মানুষ আশীর্বাদ পায় সেবার কারণেই। কি চান আপনি? বলেন, আপনার হাতে সমর্পণের সময় আমার পিতা আপনাকে জানিয়েছিলেন আপনি ততদিন এই গৃহস্থ আশ্রম ত্যাগ করবেন না যতদিন একটি সন্তান আমাকে দান না করবেন। আজকে আমাদের গার্হস্থ্য জীবনে যে পতন এসেছে, স্খলন এসেছে, যে অশান্তির দাবাগ্নি জ্বলছে, তার একটাই কারণ এই সেবার অভাব এবং গ্রহণের অভাব। আজ স্বয়ম্ভু মনুর কন্যা দেবাহতী দেবী, রাজকুমারী রাজ
ভোগ ঐশ্বর্য ছেড়ে, আচ্ছা এটা কি আজকের সমাজে কোনো মেয়েকে বললে মেনে নেবে? মেনে নেবে না। আমরা আমাদের দৃষ্টিটা ভোগের রঙিন চশমা পরা, ভোগ যেখানে আমাদের আসক্তি, ত্যাগ বৈরাগ্য সত্যের মূল্য কোথায়? এখন ত্যাগ সত্য বৈরাগ্যের মূল্য কোথায়? কিন্তু জীবন কখন সফল হয় দেখুন, রাজকুমারী হয়েও এই তীব্র উৎকণ্ঠায় সেবা বৈরাগ্য ত্যাগের দ্বারা প্রসন্ন করলেন কর্দব ঋষিকে। তিনি ছিলেন উচ্চকোটির মহাত্মা তপস্বী। বললেন, দেবী কথা স্মরণ আছে, কি চাই বলো? বলেন, আমি আপনার মতো একজন তপস্বী মহান সন্তান চাই। নারীর এটাই সফলতা, স্বামী সেবার দ্বারা, স্বামীকে শ্রদ্ধার দ্বারা, স্বামীর কাছ থেকে একটা উন্নত জীবন সন্তান প্রাপ্ত হয়, এটাই নারী জীবনের সার্থকতা। বিবাহের অন্য কোনো উদ্দেশ্য নাই। বিবাহের উদ্দেশ্য দুটি। দেবাহতী দেবী জানাচ্ছেন বিবাহের উদ্দেশ্য দুটি, উন্নয়ন আর সুপ্রজনন। বিবাহ শুধু ইন্দ্রভোগের জন্য না, রং রূপ ভোগ ঐশ্বর্যের জন্য বিবাহ না। এই জন্য সনাতন হিন্দু ধর্মের বিবাহ যোগ্য, এটা কোনো চুক্তি নয়, শারীরিক ভোগ উপভোগের বস্তু নয়। বিবাহ পবিত্র বন্ধন, অনন্ত জন্মের বিবাহ হলো যোগ্য। কে মনে রাখে কথা? বিবাহ ব্যবস্থাটাই তো নষ্ট হয়ে গেছে। তো সেখানে বলছেন, আমি বিবাহের উদ্দেশ্য সুপ্রজনন। একটি নারী জীবনের সার্থকতা হলো একটি সুসন্তান জগতে রেখে যাওয়া। সেটা শুধু তার বংশের কল্যাণ না, জগতেরও কল্যাণ। যে নিজের মঙ্গল চায়, সে প্রকৃত সন্ত সাধু মহাত্মা নন, দেবী নন। যে নিজের সাথে সাথে অপরের কল্যাণ চান, সেটি হয় একমাত্র সুসন্তানের দ্বারা আর উন্নয়নের দ্বারা। সুসন্তান এবং উন্নয়ন, পরিবারের উন্নয়ন, সকলের কল্যাণ, এই দুইয়ের কারণেই বিবাহ। দেখুন, বিদ্যাসাগরের কথা মনে আছে আপনাদের? এই মহান শিক্ষাবিদ, আচার্য, মাতৃভক্ত, তিনি এক পূর্ণিমার রাত্রে তার গর্ভধারিণী মাকে বসে গল্প করছেন, মা ছেলে। বিদ্যাসাগর বলছেন, মা, আমি এখন কলেজের অধ্যাপনা করি, 1.5 জোড়া সুনাম। আমার মন চায় তুমি সারা জীবন কোনো স্বর্ণ অলংকার আভরণ পরনি, আমি তোমাকে কয়েকটি অলংকার গড়িয়ে দিতে চাই, মা তুমি অনুমতি দাও। মৃদু হেসে বিদ্যাসাগরের জননী বলছেন, সাগর, বলতো নারীর শ্রেষ্ঠ অলংকার কি? বললেন, মা তোমার কাছে আজও আমি শিশু, অবুঝ। নারীর শ্রেষ্ঠ অলংকার কি আমি জানি না। বলে, শোন, সুসন্তানের জননী যদি কেউ মা হতে পারে, এই সুসন্তানই হলো নারীর শ্রেষ্ঠ অলংকার, সর্বশ্রেষ্ঠ অলংকার। আমি রাস্তা দিয়ে যাই, লোক আমাকে প্রণাম করে আঙুল তুলে বলে শ্রদ্ধান্বিত হয়ে, বিদ্যাসাগরের মা যাচ্ছে, এর থেকে বড় অলংকার কি দিবি তুই আমার? এরকম মানা হলে কি বিদ্যাসাগর আসে তার পেটে? তো অলংকার দিতে চাইছে। মা বলছেন নারী জীবনের শ্রেষ্ঠ অলংকার, সে গর্ভে যদি একটি সুসন্তান ধারণ করতে পারে। মা, তবু তুমি আমার কাছে কিছু অলংকার নাও, এটা আমার মনের ইচ্ছা। বললেন, সাগর, তোর যদি অলংকার দেওয়ার এতই অভিলাষ হয় তো দে। আমার গলায় গড়ি, গলার হার যেটা গড়াবি, তাই দিয়ে একটা দাতব্য চিকিৎসালয় করে দে গ্রামে, বিনা ঔষধে আমার সামনে যেন কেউ না মরে। আমার কর্ণের দুল, হাতের বালা যা গড়িয়ে দিবি, তাই দিয়ে একটা বিদ্যালয় করে দে, যাতে অক্ষর জ্ঞান সকলের হয়। বিদ্যাসাগর প্রণাম করলেন, মা, যদি কখনো জগতে আসি যেন তোমার গর্ভতেই আসি। বিদ্যাসাগর একটা শাল পাঠিয়েছিলেন এই শৈত্য প্রবাহের দিনে। ছুটিতে বাড়ি এসে দেখে শালটা আলমারিতেই রাখা। মা, বুঝি পছন্দ হয়নি? না সাগর, তোর দেওয়া পছন্দ হবে না কেন? শালটা তো সুন্দর, তুমি যে গায়ে চড়াওনি মা। বলেন, 26টা শাল যদি আবার দিতে পারিস, তখন তোর মা ওটা গায়ে দেবে। 26 শাল কি করবে? 26টি শাল
গ্রামে ঘুরে দেখেছি 26 জন মানুষের শীতের কোনো বস্ত্র নাই। ওইটা তাদের গায়ে দিতে পারলেই তোর মা ওইটা গায়ে ছড়াবে। এই কথাগুলো এখন গল্পে রূপ নিয়েছে। এই না হলে বিদ্যাসাগর আসে তার পেটে? ওই 26টা শাল দিলেন, তবে মা ওটা গায়ে চড়ালেন। নারীর জীবনের উদ্দেশ্য হওয়া উচিত, সে কন্যা হোক পুত্র হোক, একটি সুসন্তানকে রেখে যাওয়া। আর এর জন্য তপস্যা চাই। এই দেবাহতী দেবী সেই সেবা দ্বারা ঋষিকে সন্তুষ্ট করে মনে করিয়ে দিলেন, আপনি ততদিন সন্ন্যাস নেবেন না, ততদিন আপনি গৃহ ত্যাগ করবেন না। আমার পিতাকে কথা দিয়েছিলেন যতদিন একটি সুসন্তান জগতে না দিয়ে যাবেন। ঋষি বুঝলেন তার মনের অভিলাষ। তিনি তার সারা জীবনের তপস্যা দ্বারা সেই দেখুন, এখন মানুষ হানিমুন করতে যায়, বিমানে টাকা থাকলে কত বাইরে যায়। উনি তপস্যার দ্বারা একটা বিমান তৈরি করলেন। সেই বিমান বিভিন্ন মনোরম তীর্থস্থানে গিয়ে সেই স্বয়ংক্রিয় বিমানেতেই আর পুষ্প বিমানে পরিভ্রমণ করতে করতে কত সুরম্য, কত সুন্দর স্থান তীর্থ পরিভ্রমণ করতে করতে 9টি কন্যার জন্ম হলো এবং একটি পুত্রের জন্ম হলো। সেই পুত্রটির নাম হলো ভগবান কপিল দেব। ভগবান কখন আসে? সুসন্তান এই 9টি কন্যাকে বিবাহ দিয়েছিলেন আমাদের ব্রহ্মার 9 প্রজাপতিকে। দক্ষ প্রজাপতি, মরিচ প্রজাপতি, এভাবে 9 প্রজাপতির হাতে কন্যাকে সম্প্রদান করে ছেলের হাতে মাকে দিয়ে পদ্ম ঋষি জঙ্গলে আরো গভীর তপস্যায় চলে গেলেন। তপস্যায় চলে যাওয়ার পরে দেবাহতী দেবীর বয়স হয়েছে। উনি উপলব্ধি করলেন, আমিও জীবনে ভুল করে বসেছি। সন্তান চেয়েছিলাম, সন্তান এই জগতে এসেছে, সে ভগবান কপিল, কিন্তু আমার উচিত ছিল স্বামীর সাথে বাকি জীবনটা তপস্যায় কাটানো, কিন্তু আমি গৃহে রয়ে গেলাম। সংসার করতে হয় বলে জীবনের শেষ দিন পর্যন্ত আঁকড়ে ধরতে হবে, এই বাসনা ঠিক নয়। আমাদের দেখুন, আমাদের অনন্ত বাসনা, কিন্তু জীবন খুব ছোট। অনন্ত বাসনা ছোট জীবন দিয়ে পূরণ হওয়ার কথা বাবা হয় কি? এক জীবন কেন, আপনি এরকম অনন্ত জীবন পেলেও আপনার ইচ্ছা বা বাসনার পূর্ণতা। বুদ্ধিমান কারা? যারা এইটুকু জানে যে অনন্ত ভোগ চাওয়া পাওয়া না এই ছোট্ট জীবনে পূর্ণ হবে না। তাই অনন্তকে কেন চাইছো? যেটুকু না পেলে নয় সেটুকুই চাও জীবনে, বেশি চাইতে যেও না। কথাগুলি তো আমরা শুনি, আমাদের মস্তিষ্কে জ্ঞানের দ্বারা ভালোও লাগে, কিন্তু প্রতিপালন করি কই? জীবন ক্ষুদ্র ক্ষণস্থায়ী, কিন্তু চাওয়া তো অনন্ত। সেই অনন্ত চাওয়া আমাদের পূর্ণ কখনো হবে না। তাই লাগাম টেনে ধরুন। জীবনের একটা সীমা আছে। অনন্ত চাওয়া না রেখে যেটুকু প্রাথমিক না হলে নয়, সেই মৌলিক চাওয়াগুলো নিয়ে সন্তুষ্ট থাকুন। মানুষ এখন সন্তুষ্ট নয়। সন্তুষ্ট নয় বলেই সে অশান্ত, সন্তুষ্ট নয় বলেই সে কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আজ ক্লান্ত শ্রান্ত, মানসিক রোগগ্রস্ত। এজন্য দেবাহতী মা, এই বারবার শব্দ পরিবর্তন করছেন কেন? দেবাহতী মা তিনি চিন্তা করলেন স্বামীর সাথেই ভজনে যাওয়া উচিত ছিল। কারণ চাওয়া পাওয়া পূর্ণতা কখনো, ভাগবত শুধু সাধারণ গ্রন্থ নয়। দেখুন, ভাগবত হলো ভগবানের বাগ্ময়ী মূর্তি। কি বললাম? ভাগবতের অক্ষর হলো ভগবানের বাগ্ময়ী শব্দ রস ব্রহ্ম। আপনারা জানেন যে অর্জুন মিশ্র গীতার বহম মহম শব্দ কেটে দিয়েছিলেন, দদাম্মম দিয়েছিলেন, তাতে ভগবানের অঙ্গেই আঘাত লেগেছিল। গীতা ভাগবতের অক্ষরগুলো ভগবানের বাগ্ময়ী মূর্তি, চিন্ময় মূর্তি। শুধু ভক্তগণ, এই জন্য এই কথাগুলো সাধারণ নেওয়ার মতো নয়। তিনি বলছেন আমার উচিত ছিল স্বামীর সাথেই আর এই ত্যাগ বৈরাগ্য ভজন জীবন। আমি চেয়েছিলাম সন্তান, চেয়েছিলাম সংসার, কিন্তু এখন কি হবে? তখনই চিন্তা করলেন আমার ছেলে তো ভগবান, আমি যাই তার কাছেই জীবনের পরম মঙ্গলময় বিধানে যাই।
ছেলে মেয়ে বড় হয়েছে, নাতি নাতনি নিয়ে আর অত মায়া করতে যাবেন না, জড়িয়ে যাবেন। গাভীর বাছুর দুধ ছেড়ে দিলে গাভীমা তার খোঁজ খুব বেশি, পাখিটা যখন ডানা মেলে উঠতে শেখে তখন মা পাখি তার খুব বেশি খোঁজ নেয় না। কিন্তু মানুষের জীবন দেখুন, ছেলে মেয়েকে বড় করেছেন, তারপরে আবার নাতি নাতনি, ওর থেকে আরো টান। এই মোহ না ছাড়লে আপনি কি করে মুক্ত হবেন? নাতি চাই, তার মুখ দেখা চাই, তাকে ছাড়া থাকতে পারি না। থাকতে তো একদিন হবেই আপনাকে। আপনি এখন মারা যান, শ্মশানে যখন শায়িত থাকবে, নাতি নাতনি দেবে কি আপনার কাছে তখন তারা? যা দাদুর কোলে যা, ঠাম্মার কোলে যা, দেবে না। এই জন্য কিছু কিছু আমাদের মায়া থেকে একটু মুক্ত হতে চেষ্টা করতে হবে। এই মায়া থেকে মানে সারা জীবন পড়ে থাকাটা নয়। দেবাহতী মা শেষে এসে বুঝেছিলেন আমি ভুল করেছি, আমরাও ভুল করি। এদের মোহ মায়াতে আটকে গিয়ে আর নিজেকে মুক্ত করতে পারি না। তখন ভগবান কপিল দেবের কাছে এলেন। দেখুন মানুষ কখন সাধু সঙ্গে যায়। এখানে বলছেন ভগবান যখন কোনো জীবের প্রতি করুণা করেন, কৃপা শক্তি দান করেন, তখনই সেই জীব সাধু সঙ্গ করবার জন্য উন্মুক্ত হয়। ভগবান যখন কোনো জীবকে কৃপা করেন, আজ নিজের সন্তান হলেও ভগবান কপিলের কাছে এসেছেন, দেবাহতী মা বলে দাও আমি বৃদ্ধ সংসারে পড়ে আছি, আমার আত্মকল্যাণের উপায় কি, আমার আত্মকল্যাণের উপায় কি। দেখুন যার ঘরে ভগবান কপিল দেব, তিনিও জিজ্ঞাসা করছেন, তিনিও সাধু সঙ্গের জন্য নিজের পুত্রের কাছে এগিয়ে গেলেন। আমাদের সংসার এমন কল্পনা করা যায়? কবে দেখব যে গৃহে মা, সন্তান, মেয়ে, স্বামী একসাথে বসে প্রার্থনা কীর্তন করছে, করতাল খোলবাজি? এগুলো কবে হবে? শুধু আসরেই নাম কীর্তন, আসরেই ভাগবত না, প্রতিটি সনাতন হিন্দুর গৃহে যেদিন সকাল সন্ধ্যা সেই কাসর, ঘণ্টা, খোল, করতাল বেজে উঠে বা হাতে করতালি দিয়ে দিব্য ভগবানের নাম কীর্তন হবে, তখনই গৃহটা আশ্রম হবে, তখনই গৃহটা প্রকৃত শান্তির আলয় হবে, নিকেতন হবে। কিন্তু আমরা এত শুনছি এখানে, গৃহে আমাদের ভজন নাই। তখনই আপনার জীবনে সাধুসঙ্গ আসবে যখন আপনি প্রকৃত প্রস্তাবে সাধুসঙ্গের এই মহান কল্যাণকর এই কল্যাণ লাভ করবেন ভগবানেরই কৃপায়। তাই ভগবান চাইলেই কেবল জীবের সাধুসঙ্গে ব্রতী হয়। বললেন মা তুমি বৃদ্ধ হয়েছ, তোমাকে আত্মকল্যাণের আমি সর্বশ্রেষ্ঠ উপদেশ দান করছি, মন দিয়ে শোনো। সেখানে এই বিখ্যাত শ্লোকটি বলেছিলেন, শতং প্রসঙ্গনম মম শতং প্রসঙ্গনং বীর্য সংবিদ হৃৎকর্ণ রসায়ন কথা তর্যসনত দর্শ অপবর্গ বত্মানি শ্রদ্ধা রতি ভক্তি ক্রমমিষ্যতি। হে জননী, হে মা, শতং প্রসঙ্গ নাম, জীবনে প্রেম ভক্তি লাভের, আত্মকল্যাণ লাভের একমাত্র উপায় সাধু সঙ্গে হরি কথা। এটাই বললেন ভগবান কপিল দেব। সাধু সঙ্গে হরি কথায় শতং প্রসঙ্গ নাম মম সংবিদ। এই জন্য শাস্ত্র বলেছেন সাধু সঙ্গটা ভগবত কৃপাতেই লাভ হয়, ভগবত কৃপাতেই লাভ হয়। আর এই সাধু সঙ্গ প্রসঙ্গ, দেখুন এখানে একটি কথা বলার আছে, সেটি হলো সাধু সঙ্গেই ভগবত প্রসঙ্গ, অসাধু সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণের কথা ভাগবত বলেনি, শাস্ত্র বলেনি। এখন তো আমার মতো কেন, আমি নিজেকে দিয়ে বলি, সকলের মুখে ভাগবত শ্রবণের কথা শাস্ত্রে নিষেধ করেছেন। দেখুন প্রকৃত সাধুসঙ্গ পাওয়াটা ভগবান প্রাপ্তির থেকে দুর্লভ। আর সেটা যদি হয় শুদ্ধ ভজনানন্দে, নির্মল চরিত্র, নিষ্কিঞ্চন। আজকাল ভাগবতকেই অনেকেই আমাদের জীবিকা নির্বাহের পথ করে তুলেছি। পঠন নেই, পাঠন নেই, ভজন নেই, শুধু কিছুমাত্র শ্লোক মুখস্থ করে বা কিছুমাত্র শব্দ বিন্যস্ত করে যারা শ্রোতার মনোরঞ্জন করতে পারে, ভাগবত বললেন এখানে কল্যাণ হবে না।
আমার মতো মাদিস্য জীবের যার ভজন নেই, নির্মল চরিত্র নেই, তার মুখে ভাগবতে কোনো কল্যাণই আসবে না। কিন্তু ভাগবতটা এখন আমাদের একটা সম্মান পাওয়ার, অর্থ পাওয়ার, নিজেকে প্রচার করবার একটা বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। সতর্ক থাকতে হবে আমাদের। শাস্ত্রে বারবার বলেছেন, অবৈষ্ণবক উদ্গিরিণাং পুত হরি কথামৃতম শ্রবণাং নৈব কর্তব্যং যথা সর্বসৃষ্ট দুগ্ধ পায়। এক বাটি দুগ্ধ বলকারক, উৎকৃষ্টকারক, তা খেলে আপনার তুষ্টিটা প্রাপ্ত হবেন, কিন্তু আপনার অজান্তে ওই বাটিটা যদি সর্বোৎকৃষ্ট করে দিয়ে যায় বিষাক্ত সর্প, তবে ওই দুগ্ধ বলকারক হবে না, হিতকারক না হবে না, অহিতকারক হবে। তাই ভাগবত শুনতে হয় স্বজাতীয় স্নিগ্ধ ভজনানন্দী সাধুর মুখে, যিনি নিজে ভজন করেন, নিজে আচরণ করেন। ভাগবত হচ্ছে বলেই দৌড়ে গেলেই কল্যাণ হবে না, সেই কথাই এখানে বলছেন, শতাং প্রসঙ্গ নাম মম সংবিদ। সাধু মুখে হরিকথা, সাধু মুখে হরিকথাই জীবের কল্যাণ আনতে পারে। মা, তাই এই বয়সে তুমি তপস্যা কি করবে, যোগ অবলম্বন কি করবে? তবে তুমি সাধু সঙ্গ হরি কথা শ্রবণ করো। মম সং